আমাদের দেশে এই যে 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবসের নামকরণ করা হয়েছে। এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা হয়, জেনা হয়, ধর্ষণ হয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় না। যদি আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি এই দেশে ধর্ষণ, চুরি, ডাকাতি, জিনা থাকতো না। কিন্তু বলেন আপনারা, দুঃখজনক হলেও সত্য কথা, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, কিন্তু এই বাংলাদেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়? আল্লাহর কোরআন দিয়ে কোনো জায়গায় বিচার করা হয় না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ বলেছেন চুরি করছে তার হাত কেটে দাও। বলেন, চুরি করার পরে কোন চোরের হাত কাটা হয়েছে আপনারা দেখছেন? যদি বাইতুল মুকাররমের সামনে কোনো চোর ধরে পুলিশরা যদি আল্লাহর কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে গিয়ে যদি হাত কেটে দিত, আমার তো মনে হয় বাংলাদেশে কোনোদিন চুরি হতো না। কিন্তু বর্তমানে চোরদের সব শাস্তি সবচাইতে নিম্ন, আর উলামায়ে কেরামদের শাস্তি সবচাইতে কঠিন। আলেমরা হক কথা, এই চোরের হাত কেটে দাও এই কথা বলার কারণে আলেমদেরকে জেলে ভরে রাখে। কারণ নেতারাই হয়েছে সবচেয়ে বড় চোর, যারা ক্ষমতায় তারা বড় চোর। তারা চোর হইলে জনগণ চোর হবে না, কি হবে? জনগণ ভালো হবে না। আগে নেতাদের ভালো হতে হবে, পরে জনগণ ভালো হবে। নেতারা ভালো না হলে জনগণ ভালো হবে না। আজকে সেই কথাগুলো উলামায়ে কেরাম বললে পরে এরা সহ্য করতে পারে না। এরা বলে চুরি তো আমরাই করি। কারণ সাধারণ চোর যারা, এরা কি চুরি করবে? 500 টাকা 1000 টাকা মসজিদ থেকে জুতা চুরি করবে। আর নেতা যারা রাস্তার কালবার সব খায় ফেলে, ব্রিজ খায়, বাস, রড খায়, মানুষের বাথরুমের টাকাও খায়। এটা ডাইরেক্ট বলতে গেলে বাথরুমও তারা খায়। এরকম অনেক নেতা আছে না আমাদের দেশে? দেশের আমি অনেক নেতার খোঁজ খবর নিছি। অনেক নেতারা দুবাই বাড়ি করছে, আমি গিয়ে দেখে আসছি তাদের বাড়ি। অনেক নেতা আমেরিকা, লন্ডনে বাড়ি করছে। তাহলে তারা যদি চোর হয়, দেশের জনগণ কি ভালো হবে? নেতা হতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আমাদের নেতা বিশ্বনবী। আমাদের নেতা কে বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তার নিজের সিফতি নাম ব্যবহার করে বলেছেন আমার নবীর চরিত্র মহান চরিত্র। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র বাদ দিয়ে আজকে তন্ত্র মন্ত্র দুনিয়ার সাধারণ মানুষের চরিত্র আজকে আমরা ধরেছি। এই জন্য আমাদের নেতা কে হবেন? আওয়াজ দিয়ে বলেন, নেতা কে হবেন? বিশ্বনবী। নেতা কে হবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদেরকে যেই কথা বলতে চেয়েছিলাম, কোরআনের আইন আমাদের দেশে নাই। তাহলে আপনারা কি মনে করেন কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? চোর দেখলেই কোনো কথা নাই, হাত কাটতে হবে। কি কাটতে হবে? হাত কাটতে হবে। কিন্তু সেটা যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে কি পারে না? এর জন্য আমাদের সবাইকে মিলে সংগ্রাম করতে হবে। কি করতে হবে? সংগ্রাম করতে হবে। এই কথা বললে পরে অনেকে খুশি হতে পারে না। শুধু মিষ্টি খাওয়ার সুন্নতে আমরা রাজি, আর জিহাদে যাওয়ার সুন্নতে আমরা রাজি না, ঠিক কিনা বলেন? কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? আমরা শুধু সুন্নত জিলাপি খাওয়ার নাম বানাইছি, কাইলুলা করার নাম বানাইছি, তো সহজ আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি আমার নবীরে থাপ্পড় দিয়েছেন, নবী হাত মালিশ করে দিয়েছে, ওইটা আমরা জানি। কিন্তু আমরা কোরআন আয়াত কি আপনারা শুনেন নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, কোরআন আয়াত কি শুনেন নাই? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই পৃথিবীতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর, লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন, তার দাওয়াত দিয়েছেন দুইটা কাজের ব্যাপারে। কয়টা? যারা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে হচ্ছে আনিয়াবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আর কারো ইবাদত করা যাবে? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন ল্যাংটার কবরে পূজা করা যাবে না, কোন চন্দ্র সূর্য, কোন মাটির দেবতাকে পূজা করা যাবে না, কোন পীরের নামে জিকির করা যাবে না। অর্থাৎ এক কথায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, গোলামি করতে হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে।
এই হচ্ছে একটা দাওয়াত। আরেকটা দাওয়াত হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কারা? এক নম্বর তাগুত হচ্ছে শয়তান, দুই নম্বর তাগুত হচ্ছে যারা কোরআন সুন্নাহ যারা নিজেরাও মানে না, আবার কোরআন সুন্নাহর কথা যখন বলা হয় স্টেজে তারা এটাও সহ্য করতে পারে না। কোরআন সুন্নাহর কথা যখন বলে মাইক সরায় দেয়, কোরআন সুন্নাহর কথা যখন বলে নেতারা এসে গালিগালাজ শুরু করে দেয়, কোরআন সুন্নাহর কথা যখন বলে তখন বলে মাহফিল অবৈধ। আরে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, তোমার কাছে পারমিশন নিয়ে কেন হবে? আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? কোরআনের কথা বলবো, এটা পারমিশন কে দিচ্ছেন? জোরে বলেন কে দিচ্ছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন আমার গোলামি যদি করতে ভালো না লাগে, আমার কথা যদি ভালো না লাগে, আমার আসমান আমার জমিন ছেড়ে বের হয়ে যাও। বলেন তো বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়া সম্ভব? নেপাল গেলে, ভুটান গেলে, আমেরিকা, লন্ডন, ইউরোপ কোথাও গেলে কি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়া সম্ভব? আল্লাহ এটাই বলেছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাইরে তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার মতো কোনো জায়গা নাই। সুতরাং বাবা দেখবেন, মা দেখবেন সঙ্গে ধমক দেয়, বের হয়ে যা বাড়ি থেকে, ধমক দেয় না কথা না শুনলে। এরপরে সন্তান আবার মাফ চাইলে বাপ মা মাফ করে দেয় কি দেয় না? মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আরো কোটি কোটি গুণ বেশি মায়া মা বাবার চাইতে। আল্লাহ বলেন বান্দা তোর আমি বের হয়ে যেতে বলছি, যদি বের হতে পারবি না বান্দা, সব কিছু বাদ দিয়া, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে তোর জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেবো। তাহলে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? কার জন্য হবে? কিন্তু আমরা জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছি, কিন্তু মরণ আল্লাহর জন্য মরতে রাজি নাই। আল্লাহর জন্য মরার জন্য রাজি আছেন কারা কারা? সবাই আল্লাহর জন্য মরার জন্য রাজি আছেন? আল্লাহ সবাইকে শাহাদাতের মৃত্যু দান করেন, বলেন আমিন। শাহাদাতের মৃত্যু হুজুর আমার আগে ওয়াজ করে গেছে আব্দুল্লাহ মেজবাহ সাহেব। শাহাদাতের মৃত্যু হইলে পরে এই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় না, বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু হইলে ওই ব্যক্তি মরে না, ওই ব্যক্তি জীবিতই থাকে, সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাদেরকে রিজিক দেয়, রিজিক তারা জীবিত থাকে, সুবহানাল্লাহ বলেন। তাদের কবরে মুনকার নাকির আসে না, সুবহানাল্লাহ বলেন। তাদের কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেবেন, কোনো হিসাব নাই। আর আল্লাহ যদি হিসাব চায় কেউ দিতে পারবেন? নবীজিও আল্লাহ নবীজি বলেন আল্লাহ যদি আমার কাছে হিসাব চায় আমি নবী হিসাব দিতে পারবো না, তাহলে আমরা কি দিতে পারবো? এই জন্য আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করেন, পড়েন আমিন। এবার শুন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মুরব্বী মজিরানি, কথা বুঝতে হবে, লম্বা চূড়া আলোচনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, ঈমানদার যারা আল্লাহর জন্য তাদের জীবনকে কোরবান করতে রাজি আছেন তাদেরকে ডেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো এই কথাটা আল্লাহ পাক কাদেরকে বললেন? যে কথা প্রথমে জবাব দিয়েছিলেন ঈমানদারকে না বেঈমানকে? ঈমানদারকে। এবার আসুন কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৯৬ বার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা
মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের বহু জায়গায় ইমানদারকে ডাকলেন, ইমানদারকে ডাইকা ডাইকা সতর্ক করলেন, ইমানদার তোমরা সতর্ক হয়ে যাও। আবার এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার তোমরা ঈমান আনো। ইমানদার তোমরা কি আনো? ঈমান আনো। আবার আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেখে বললেন, ইমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের দুশমন। কিন্তু এখন আমি যে কথা শুরুতে বলেছিলাম, ইসলামে কি আমরা পরিপূর্ণ আছে নাকি? অনেক সময় 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আবার এমন লোক আছে জুমার নামাজ ছাড়া আর সারা সপ্তাহগুলো নামাজ পড়ে না। এমন লোক আছে জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না, কিন্তু দাবি করে আমি মুসলমান, দাবি করে আমি ইমানদার। এমন দাবি করার মতো লোকজন মুসলমান ইমানদার আছে না নাই? কিন্তু এই নামে মুসলমান হলে হবে না। কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক কিনা বলেন? নাম রেখেছে আব্দুর রহিম, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুল কাদের, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের করতে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনি মুসলমান দাবি করে বসে আছেন, এভাবে কিন্তু কিয়ামতে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তার বাপের নাম আজর। এই আজরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই আজরের ঈমান নাই, কিয়ামতের ময়দানে আজর দাবি করবে আল্লাহ আমার পুরা তো পয়গম্বর, আল্লাহ আমার পুরার খাতিরে কি আমারে জান্নাত দেওয়া যায় না? সেদিন জবাব আসবে না রে আজরাল্লাহ, ইব্রাহিমের খাতিরে তোমারে জান্নাত দেওয়া যাবে না। নবীর বাবা হইলেও জান্নাতে যাওয়া যাবে না ঈমান ছাড়া, নবীর চাচা হইলেও জান্নাতে যাওয়া যাবে না ঈমান ছাড়া, নবীর স্ত্রী হলেও ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নবীর সন্তান হইলেও ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নূহ নবীর ছেলে, লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা কাফের ছিল বিদায় ঈমান নাই, বিদায় জান্নাতে যেতে পারবে না, আজরও জান্নাতে যেতে পারবে না। এমনকি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে আবু তালেব 3 বছর প্রায় জেল কাটলেন। আবু তালেব ঘোষণা দিয়ে দিলেন, আরবের লোকেরা আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবে, আমি আবু তালেবের তরবারি তোমাদের ফয়সালা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, সে আবু তালেব আল্লাহ নবীকে ভালোবাসতো কম না বেশি? আওয়াজ দিয়ে বললেন ভালোবাসতো কম না বেশি?
আবু তালেব অনেক বেশি ভালোবাসতেন। আবু তালেবের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বিচার দেয়। আবু তালেব বলে আমার তরবারি মুহাম্মদের বিরুদ্ধে যে আসবে তার বিরুদ্ধে ফয়সালা করবে। সেই আবু তালেব জেল পর্যন্ত খাটলেন আমার নবীর জন্য। অনেক সময় হুজুররা আলোচনা করে, হুজুররা ওয়াজ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে যদি তোমরা ভালোবাসো, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমার নবীর ইতাআত করো, তোমরা আমার নবীর অনুসরণ করো তোমরা। আল্লাহ পাক কি বলেছেন? অনুসরণ করার জন্য কি বলেছেন? অনুসরণ করার জন্য ভালোবাসার কথা বলা হয় না এখানে। অনেকে এর কথা বলতে গিয়ে ওয়াজ করে তাফসীর করে আল্লাহ ভালোবাসার কথা বলেছেন না। ভালোবাসা বলতে আপনি ভালোবাসলেন, আবু তালেবও ভালোবাসতো, কিন্তু ওই ভালোবাসা ঈমান ছাড়া ভালোবাসা ছিল। আপনার ঈমান ছাড়া ভালোবাসা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। একটা লোকের ঈমান নাই, এই লোকটা যতই দান খয়রাত করুক না কেন, একটা মসজিদ বানায় দিলেও কি সেই ব্যক্তি জান্নাতে যাবে নাকি? সেই ব্যক্তি জান্নাতে যাবে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা কাফেরের জন্য, এটা মুমিনের জন্য। আগে মুমিন হতে হবে, এরপরে জান্নাতে যাওয়া লাগবে। ঈমান যার নাই, খালিদিন ফিহা আবাদা, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জিন্দেগিতে কোনোদিন বের হবে না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু তালেবের মৃত্যুর আগে গিয়ে বলল, চাচা আমার, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আবু তালেব কালিমা পড়ছিল নাকি? জুবেন পড়ছে। আবু তালেব কালিমা পড়ে না, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ নাযিল করে জানো, নবীজি হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিককে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আল্লাহর দেওয়া জবান ছেড়ে দিয়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে।